আজ আপনাদের সাথে আবারও সহজ একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই নাস্তাটা বাসায় শুধু ময়দা বা আটা থেকে কিন্তু বানিয়ে নেওয়া সম্ভব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য কালো জিরা, আর 2 কাপ ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এখানে অ্যাড করে দিব সামান্য লবণ, কারণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি টেস্টটা ভালো আসে। এখন অ্যাড করে দিব এখানে চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা আরেকটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। আমি যতটুকু চিনি ব্যবহার করেছি এতে করে কিন্তু মিষ্টিটা হালকা হবে, তো আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তো সবগুলো উপকরণ আমি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এতে করে নাস্তাটা ক্রিস্পি হবে। তো এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে দিব। নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে এখন আমি ডোটা তৈরি করে নেব। আর এই ডোটা রুটি বা পরোটার ক্ষেত্রে আমরা যেমন একটা ডো করে থাকি এমন একটা নর্মাল ডো করে নিলেই হবে। তো আমি ডোটা করে নিয়েছি সামান্য সামান্য পানি মিশিয়ে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে 10 থেকে 15 বা 20 মিনিটও রাখতে পারেন। এখন কিছুক্ষণ পর চলে আসলাম। তো এ পর্যায়ে আমার ডোটা কিন্তু চিনির সঙ্গে মিক্স হয়ে গেছে, চিনিটাও কিন্তু এ পর্যায়ে গলে গিয়েছে আর ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। এখন এখানে আমি হালকা ময়দা দিয়ে এরপর কিন্তু 2টা লিচি কেটে নেব। এ পর্যায়ে ডোটা ভালো করে মুথে নিয়ে এরপর কিন্তু লিচিটা করে নিতে হবে। একটু সময় নিয়ে মুথে নিয়ে এরপর লিচিটা করে নেবেন। তো আমি কিছুক্ষণ সময় কিন্তু এটাকে মুথে নিয়েছি আর ভালো করে একটু মুথে নিয়ে এরপর কিন্তু 2টা লিচি করে এখন রুটিটা করে নিচ্ছি। তো আমরা যেহেতু এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি তাই কিন্তু আমি 2টা রুটি করে নিচ্ছি। আপনারা যদি আরও বেশি করেন সেক্ষেত্রে কিন্তু রুটিটা আরও বেশি করে এরপর কিন্তু এভাবে কেটে নিতে পারেন। তো রুটিটা কিন্তু আমি একটু মোটামুটি বড় করেই করে নিয়েছি। আর রুটিটা কিন্তু মোটামুটি একটু মোটাই হবে, এত বেশি পাতলা হবে না। নর্মাল রুটির চাইতে একটু মোটা হবে। এখন আমি একটা কুকি কাটা নিয়ে নিয়েছি আর কুকি কাটা দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কাটার দিয়ে কিন্তু এটা কেটে নিতে পারেন। যে কোনো ফুল বা যে কোনো ডিজাইন কিন্তু করে দিতে পারেন। তো খুব সহজেই কিন্তু নাস্তাটা হয়ে যায়, এত বেশি সমস্যা হয় না এই নাস্তাটা তৈরি করতে। যে কোনো সময় কিন্তু বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের বিকালের টিফিনে বা স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন। বিকালের চায়ের আড্ডায় বা মেহমান আসলেও কিন্তু আপনারা এমন একটা চটজলদি নাস্তা তৈরি করে নিতে পারেন। তো নাস্তা কিন্তু আমার একেবারেই রেডি। এখন আমি এটা ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি। এখন তেলটা হালকা গরম করে নিব আর নাস্তাটা ছিটিয়ে দেব। তেলটা বেশি গরম করা যাবে না, এতে করে দেখা যাবে যে পিঠাগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালো হয়ে যাবে। হালকা গরম অবস্থায় কিন্তু দিয়ে দিয়েছি আর এখন একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নেব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে খুব সহজে ভিডিওটা পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাটা হয়ে গেছে আর এখন এগুলো আমি নামিয়ে নিব। এর জন্য আরও কিছু দিয়ে দিচ্ছি আর এগুলো দিয়ে পরবর্তীতে আমি যেগুলো হয়ে গেছে এগুলো উঠিয়ে নিব। এতে করে আমার কাজটা সহজ হয়ে যাবে, তাই আরও কিছু দিয়ে দিয়েছি আর বাকিগুলো উঠিয়ে নিচ্ছি। যেগুলো হয়ে গেছে এগুলো উঠিয়ে নিয়ে বাকিগুলো এখন আমি বেজে নেব। তো সবগুলো কিন্তু আমি বেজে নিয়েছি। তো আমার নাস্তাটা কিন্তু একেবারে রেডি। তো দেখেন খুব সুন্দর কিন্তু হয়েছে, একেবারে ফুলের মতো দেখা যাচ্ছে। একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম। তো চাইলে কিন্তু খুব সহজেই এভাবে একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।